আপনার আ আপনাকে একজন বলল যে, "একটা টেবিল বানাইলে আমি তোমাকে ৳১০ দিব।" সো আপনি তাকে বললেন যে, "ঠিক আছে, কোনো সমস্যা নেই। ৳১০ আমার পাইতে খুব ভাল লাগবে। আমি টেবিল বানাই।" এখন এই টেবিল বানানোর জন্য আপনি জঙ্গলে গেলেন রিক্সা ভাড়া দিয়ে। তারপর কাঠ নিয়ে আসলেন, জঙ্গল থেকে কাঠ কেটে। তারপর করাত কিনলেন। সবকিছু করে টরে আপনি টেবিল বানাইলেন। টেবিল বানায় উনাকে দিলেন, উনি আপনাকে ৳১০ দিল। কিন্তু আপনি যদি হিসাব করেন তাহলে দেখবেন যে এই টেবিল বানাতে যেয়ে আপনার জঙ্গলে যেতে সময় লাগলো, আপনার করাত কিনতে হইলো, এই কিনতে হইলো, সেই কিনতে হইলো। হাবিজাবি কেনার জন্য ৳১০ অনেক বেশি খরচ হইলো। জঙ্গলে যেতে ফেরত আসতে যাতায়াত ভাড়া-টাড়া লাগলো। সবকিছু যদি আপনি মিলান আপনার আসলে ৳১০ থেকে অনেক বেশি খরচ হয়ে গেছে এই টেবিলটা বানানোর জন্য। এখন ওগুলা দেখা যায়নি এবং কায়িক পরিশ্রম যা হয়েছে তা তো দেখা যায়ই নাই। ওগুলা দেখা যায় নাই কিন্তু ৳১০ যখন পাবো ওটা দেখা যাবে এবং ওটা খুব সুন্দর লাগবে। ক্রিপ্টোকারেন্সি মাইনিং করার ব্যাপারটা একই রকম। ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে যে আপনার যে পরিমাণ কম্পিউটিং পাওয়ার লাগবে, যে পরিমাণ ইলেকট্রিসিটি বিল খরচ হবে, যেই পরিমাণ সময় নষ্ট হবে, ওই সবকটার ভ্যালু যখন আমি যোগ দিব, তখন আপনি যেই পরিমাণ ক্রিপ্টোকারেন্সি মাইনিং করে জগৎ উদ্ধার করে ফেলতেছেন, তার থেকে অনেক কম হবে। এবং এই কারণেই ক্রিপ্টোকারেন্সি মাইনিং করাটা খুব একটা ভালো আইডিয়া বলে আমার মনে হয় না।